আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 208 পৃষ্ঠার 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক দেখব। চলো তাহলে কথা না বলে শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন, 12 সেন্টিমিটার লম্বা কোণাকৃতি একটি গাজরের বোটার দিকে ভূমির ব্যাস এখানে 2.5 সেন্টিমিটার। গাজরটির আয়তন কত? এই গাজরটির আয়তন বের করতে হবে। চলো তাহলে অঙ্কটি শুরু করি। দেখো আমি একটা গাজর এঁকে নিছি, তাহলে এই গাজরটির আমাদের আয়তন বের করতে হবে। তাহলে এই গাজরটির দেওয়া আছে 12 সেন্টিমিটার লম্বা কোণাকৃতি। তাহলে এই গাজরটি যদি আমরা এই দিকে আঁকাই, দেখো এখানে তোমার বোটা, তাহলে দেখো তো যে এখানে কিন্তু গাজরটির হচ্ছে ভূমি, এটা কিন্তু গাজরটির ভূমি। আর এখন এই শীর্ষবিন্দু থেকে যদি আমি এখান থেকে লম্বটা নিই, এটা কিন্তু গাজরটির উচ্চতা। দেখো আর এটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে ব্যাস, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এটা কি হচ্ছে উচ্চতা, গাজরটির উচ্চতা। তাহলে আমরা ধরে নেব উচ্চতা সমান 12 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে গাজরটির উচ্চতা এইচ সমান 12 সেন্টিমিটার। এরপরে দেখো দেওয়া আছে ভূমির ব্যাস। তাহলে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই পুরোটা দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস, পুরোটা ব্যাস। তাহলে এইটুকু ব্যাসার্ধ বের করবো, পুরোটা দেওয়া আছে। তাহলে গাজরটির ভূমির ব্যাস দেওয়া আছে, দেখো 2.5 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। গাজরটির ভূমির ব্যাসার্ধ, আর অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে হয় ব্যাসার্ধ, 2.5 ডিভাইডেড 2। এখন আমরা এটাকে ভাগ করব। দেখো আমি ভাগ করব 2.5 ভাগ 2, 1.25। এটা কি বললো? এটা হচ্ছে ব্যাসার্ধ বের হলো। আমাদের বের করতে হবে গাজরটির আয়তন। যেহেতু এটা একটা কোণাকৃতি, তাহলে কোণাকৃতির আয়তনের সূত্র আছে একটা, দেখো লিখি। অতএব আমরা জানি কোনো কিছু কোণাকৃতির ক্ষেত্রফল, গাজরের ক্ষেত্রফল সমান, আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো সূত্রটি হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই যে আমাদের মান, দেখো আমাদের কাছে আর এর মান আছে, এইচ এর মানও আছে। পায়ের মান তো আমরা সবাই জানি, পাই হচ্ছে ধ্রুবক। তাহলে গাজরের এটা হচ্ছে আয়তন, ক্ষেত্রফল না, সরি, আয়তন বের কর। তাহলে এটা আয়তনের সূত্র। গাজরটির আয়তন সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, ঘন একক। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রে আমরা এখন মান বসাবো। 1/3 গুণ পাইয়ের মান আমরা সবাই জানি 3.1416, আর এর মান আমাদের কাছে আছে 1.25, তারপর স্কোয়ার। আমাদের কাছে এইচ এর মান আছে 12 সেন্টিমিটার। এই পুরোটা আমাদের ঘন একক। এখন আমি কি করব, এটাকে স্কোয়ার করে নেব, তার সাথে গুণ দেব, দিয়ে 3 দ্বারা ভাগ দেব। এটাকে তুমি আগে দেখো 1.25 দুইবার গুণ দিয়ে দাও। দেখো গুণ দিলে হয় 3.1416 ইন্টু 1.5625 গুণন 100, সরি এটা হচ্ছে 12।
তাহলে হচ্ছে 12। এখন এইটা গুণ দেব, একটা তোলা আছে, ইন্টু 12 ইন্টু 3.1416। দেখো আমাদের কাছে আসলো হচ্ছে 58.98। এখন যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিই, ভাগ 3, দেখো 19.66। এটা আমাদের হচ্ছে ঘন একক। এটাই আমাদের 1 নম্বরের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। ধন্যবাদ। এবার 2 নম্বর অঙ্ক দেখো। এটা একটা প্লাস্টিকের একটা ঘনবস্তু। দেখো এটা সড়কে ব্যবহার করা হয়। প্লাস্টিকের একটা নিরাট ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল 1256.64 বর্গ সেন্টিমিটার এবং হেলানো তলের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গমিটার বর্গ সেন্টিমিটার 1.5 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? এই অঙ্কটি করব। এটা হচ্ছে একটা কোণাকৃতি ঘনবস্তু। তো দেখো কোণাকৃতি ঘনবস্তুর আমরা ক্ষেত্রফল কি জানি? আমরা বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল, দেখো এরকম কোণাকৃতি, এই যে এটা হচ্ছে কোণাকৃতি, এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে এটা হচ্ছে উচ্চতা h, আর এটা হচ্ছে l, হেলান তলের দৈর্ঘ্য বা হেলান উচ্চতা বলা হয়, আর এটাকে বলা হয় কি r। আমরা অঙ্কটি করার সময় দেখি আমাদের লেখা আছে ভূমির ক্ষেত্রফল, ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল, তাহলে লিখে নিয়ে দেওয়া আছে ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল 1256.64 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নেব। ব্যাসার্ধ নাই, দেখো ব্যাসার্ধ বের করতে হবে। হেলান্তরের উচ্চতা, হেলান্তরের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে লিখি হেলানো তলের দৈর্ঘ্য। হেলানো তলের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি, তাহলে এল সমান 26 সেন্টিমিটার। এখন আমরা মনে করব যে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান ধরে নেব আর সেন্টিমিটার। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে আমরা জানি যে কোনো একটা বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল, দেখো নিচে এটা একটা বৃত্তের মতো, এটার ক্ষেত্রফল কি? তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার হবে, তাই তো? এটা পাই আর স্কোয়ার। আর এটা হচ্ছে একটা কোণাকৃতি। তো কোণাকৃতি কোনো কিছুর ক্ষেত্রফলের সূত্র, দেখো এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে বৃত্ত, তো ওই বৃত্তের ব্যাস আছে। তাহলে এই আমরা কি করব? ভূমির একটা ক্ষেত্রফল বের করব। তাহলে ভূমির ক্ষেত্রফল কি? যেহেতু এটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল যেমন পাই আর স্কোয়ার, তাহলে এই দেখো আমি লিখছি ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তাহলে এই কোণাকৃতি এটার তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? তার সমান হবে। তাহলে লিখি ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল সমান ওই যে কোণাকৃতির ভূমির ক্ষেত্রফল, এই দুটা সমান। তাহলে লেখা যায় শর্ত মতে দেখো এটা কিন্তু ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল আর এই কোণাকৃতির ঘনবস্তুর ক্ষেত্রফল একই। তাহলে লেখা যায় পাই আর স্কোয়ার সমান 1256.64। এখন এখান থেকে আমরা আর এর মান বের করব। আর এর মান বের করার কারণ হচ্ছে আমরা হচ্ছে যে বক্রতলের যে ক্ষেত্রফল আছে সেটা বের করব। এই যে বক্রতল, এই তলের ক্ষেত্রফলটা বের করব।
সুতরাং আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1256 ইন্টু 64 ডিভাইডেড বাই আর স্কোয়ার ভাগ করব 1256.64 ভাগ 3.1416, দেখো 400 হয়। তাহলে আর সমান সমান 400-র উপর রুট দিলাম, তাহলে আর সমান সমান কত হবে? 20। দেখো রুট আবার অ্যান্সার, তাহলে 20 হয়। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বেরোলো। ব্যাসার্ধ আর সমান সমান 20 সেন্টিমিটার। এখন আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব। বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গ সেন্টিমিটার। আমাদের যেহেতু প্রশ্নে বলছে যে ঘনবস্তুটির বক্রতল রং করতে হবে, সেজন্য আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে পায়ের মান 3.1416, আর এর মান আমাদের 20 বাড়াইছে। এই যে এখানে মান বসানোর জন্যই আমরা আর এর মান বের করলাম। এই যে আর আমাদের এল এর মান আছে, এলান তলের দৈর্ঘ্য দেওয়া আছে 26, এটাকে গুণ দেব, এটাকে গুণ তাহলে 20। দেখো 20 আমার 3.1416 ইন্টু 20 ইন্টু 26, দেখো তাহলে অ্যান্সার মানে 1633.632 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু ওরা বলছে বক্রতলের রং করতে হবে। এখন 1 বর্গ সেন্টিমিটারের রং করতে খরচ হয়, তাহলে আমাদের রং করতে হবে। তো সেই জন্য যে লিখতে পারি যে 1 বলছে প্রতি বর্গ সেন্টিমিটারে, তাহলে 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় দেওয়া আছে, দেখো 1.50 টাকা। তাহলে এই ক্ষেত্রফল তাহলে এতর জন্য কত হবে? 63 বর্গ সেন্টিমিটারে খরচ হবে 1.50 ইন্টু 1633.63 সমান, এটাকে গুণ করতে হবে। দেখো আমার তোলায় আছে 1.50, তাহলে দেখো হয় হচ্ছে 2450448 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরের এটাই হচ্ছে অ্যান্সার। এইবার আমরা 2 নম্বর প্রশ্নটা করব। 2 নম্বরের 2 নম্বর এই প্রশ্নের ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে? এই অঙ্কটি ঘনবস্তুটির উচ্চতা h সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। এখন উচ্চতার একটা সূত্র আছে, তাহলে আমরা জানি এই ঘনবস্তুটির যে উচ্চতা সেটার সূত্র আছে। সেই সূত্রটা কি? তাহলে সূত্রটা হচ্ছে, আমরা জানি যে ওই যে ঘনবস্তুটি যেহেতু একটা কোণাকৃতি, তাহলে কোণাকৃতি ঘনবস্তুটির উচ্চতা h ইজ ইকুয়াল টু, আমরা জানি হেলান তলের দৈর্ঘ্যের উপর স্কোয়ার আর ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধের উপর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, তারপর রুট। তো আমরা এল এর মান আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 26, হেলান তলের দৈর্ঘ্যটা হেলান তল এল সমান 26 ছিল। হ্যাঁ দেখো আমি মানগুলো লিখে নিয়েছি। উচ্চতা h মান উচ্চতা ধরছি h, হেলান তলের দৈর্ঘ্য ধরছি এল সমান 26, আর 1 নম্বরতে আমরা পেয়েছিলাম ব্যাসার্ধ আর সমান 20 সেন্টিমিটার। এখন আমরা হেলান তলের যে উচ্চতা আমরা যে উচ্চতা বের করবো, সেই উচ্চতার সূত্র হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো মান বসাই 26 স্কোয়ার 20 তারপর স্কোয়ার, 26 গুণ দিতে হবে। 26 676 মাইনাস 400 হবে, বিয়োগ করলে হয় 276। এটাকে রুট করে দিই,
দেখো 16.61, এটা আমাদের উচ্চতা বের হলো সেন্টিমিটার। এখন আমরা যে ওরা বলছে যে ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে, তো প্লাস্টিক বের করার সময় আমরা দেখব যে এই ঘনবস্তুটি হচ্ছে নিরেট। তার মানে ঘনবস্তু নিরেট মানে হচ্ছে ঘনবস্তুটির মাঝখানে কোনো ফাঁকা অংশ নেই, পুরোটাই এক প্লাস্টিক দিয়ে তৈরি। আর নিরেট মানে হচ্ছে ফাঁকা অংশ থাকবে না এমন কোনো কিছু, তাকে বলা হয় নিরেট। তাহলে ঘনবস্তুটি নিরেট হয়, লিখে নিই। ঘনবস্তুটি, দেখো আমি লিখে নিচ্ছি, ঘনবস্তুটি নিরেট হয় এতে প্লাস্টিক আছে ঘনবস্তুটির আয়তনের সমপরিমাণ। অর্থাৎ ঘনবস্তুটির ঘনকের আয়তন যেটা হবে, ঘনবস্তুর ঘনক, ওইটা ঘনকের আয়তন, অতএব ঘনকের আয়তন সমান হবে কোণকের আয়তন, যে কোণকটা ছিল কোণকের আয়তন। তাহলে আমরা যে জানি যে কোণকের আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, সেটা প্রয়োগ করব। সেটাই হচ্ছে আমার প্লাস্টিক। তাহলে সেই প্লাস্টিকটা, তাহলে অতএব ঘনকের আয়তন বা কোণকের আয়তন সমান লেখা যায়, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে সূত্র। এখন আমরা মান বসাবো। 1/3 পাইয়ের মান আমরা জানি 3.1416, আর এর মান হচ্ছে 20 স্কয়ার, এইচ এর মান হচ্ছে আমাদের, এইচ এর মান আমাদের বের করছি হচ্ছে 16.61। এটাকে আমি গুণ দেব, এটা গুণ দেব। আমাদের 3.1416 20 আর 16.61, এটা গুণ করে হয়েছে এটা, তাকে 3 দ্বারা ভাগ দেব। দেখো ভাগ করলে 6957.59 এটা হয়। এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। তো এটাই হচ্ছে প্লাস্টিকের পরিমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।